জন্মিলে মরিলে অমর কেহ নাহি রয় পূজনীয় বুদ্ধি মিত্র দিলেন সত্যের পরিচয় জন্মিলে মরিলে হয় অমর কেহ নাহি রয় পূজনীয় বুদ্ধি মিত্র দিলেন সত্যের পরিচয় কত সমাজ হারালো কত সমাজ হারালো অনন্য কষ্ট সধর্ম প্রচার করে সধর্ম প্রচার করে জন্ম তাহার ধন্য হল বোধ কুলতে ধন্য হল বোধ কুল জন্ম তাহার ধন্য হল বোধ কুলতে মহাজ্ঞানীর ধর্ম বিলাইল মহাজ্ঞানীর ধর্ম বিলাইল মহাজ্ঞানীর ধর্ম বিলাইল মহাজ্ঞানীর ধর্ম বিলাইল বুধ পুত্র জন্ম হল গতকাল রাতে না গতকাল সকালে আমাকে এতক্ষণ যিনি গান গেয়েছেন নয়ন দাদা উনি আমাকে বলেছিলেন যে পূজনীয় ভান্তিকে নিয়ে একটা গান রচনা করার জন্য তো তাৎক্ষণিক যতটুকু পেরেছি ভান্তির স্মরণে এটা আপনাদের সামনে পরিবেশনা করলাম। মনিটর যখন বাজে তখন ওটা কানে লাগে না সাউন্ডটা বহু অনিত সংসার মাঝে আর কেহ কারো হরে আপন আপন বল কাহারে পথের পরিচয় আমরা এই পৃথিবীতে এসেছি আবার যাচ্ছি এরকম কত শত বার কত কোটি বার এসেছে পৃথিবীতে তার কোনো নিয়মটা নেই। এই যে আমাদের পূজনীয় মহাদেব বান্তে উনি যে পরলোক গমন করেছেন উনি ওনার কর্মফল গুণে উনি অন্য জনিতে অথবা উনি যদি ভাবনায় উন্নত লাভ যদি করে থাকেন তবে উনি ওরকম একটা মার্গে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু আমরা কেউ জানি না। দেখেন আমাদের চেহারার মধ্যে কারো মিল নেই। কেন মিল নেই? কারণ আমাদের অতীত জন্মের কর্মফলের মিল নেই।
যখন আমরা অনেকে দেখি যমজ বলি, তাহলে ওদের চেহারা মিল থাকে, অনেক সময় আচার আচরণ মিল থাকে। আমরা যদি বুদ্ধের দর্শন অনুযায়ী একটু যদি ভাবি, তাহলে বুঝতে হবে তাদের কোনো একটা জায়গায় কমফল মিল ছিল, শক্তিশালী ছিল বলে ওরা একই সহোদর হয় বা একই সহোদরা হয়। তো এই সংসারের মাঝে আমরা কেউ কারো নই। জন্ম জন্মান্তর কতবার কতজনকে বাবা ডাকলাম, মা ডাকলাম, বউ হলো, সন্তান হলো, আবার আমি তার স্ত্রী হলাম, বোন হলাম, বাবা হলাম, দাদা হলাম, এগুলো কোনো ইয়ত্তা নেই। যদি জিজ্ঞেস করা হয় কত সপ্তাহে আপনারা কি করেছেন, কেউ বলতে পারবেন না, আস্তে আস্তে সব ভুলে যাবেন। তাহলে 1 বছর আগে কি করেছেন তাও যদি বলা হয়, দেখবেন মাথা থেকে সব চলে গেছে। এখন যদি বলা হয় আপনি অতীত জন্মে কি করেছেন, সেটা কি করে মনে থাকবে? সোজা কথা, যেখানে 1 সপ্তাহ আগে কি করেছি সেটা মনে নাই, অতীত জন্ম কি হলো সেটা কি করে মনে থাকবে? ভগবান বুদ্ধ যখন উনি বুঝতে পারলেন কুমার সিদ্ধার্থ থাকা অবস্থায় এই সংসারের মাঝে কেউ কারো নয়, দুঃখ যখন ওনাকে এসে স্পর্শ করলো, দুঃখ যখন উনি দেখতে পেলেন, তখনই উনি মন স্থির করলেন যে না, আমি দুঃখ মুক্তির উপায় বের করতে পারবো যেখানে দুঃখ আছে। তাই অনিত্য সংসার মাঝে কেহ কারো অনিত্য সংসার মাঝে কেহ কারো অনিত্য সংসার মাঝে কেহ কারো কেহ কারো ঘর বাড়ি যাবার বেলায় শ্রীপুত্র করে দিয়া যাবি, এত সাধের জমিদারি, এত সাধের এত সাধের জমিদারি, এত সাধের যাবার বেলায় সঙ্গী সাথী হবে না রে কেউ, আমার 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 বলো আমার কেহ নয়, আমার 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 বলো আমার কেহ দিনের জন্যে আসা পথের হাট বাজারে লোকে যেমন আগে পিছে যায়, হাট বাজারে লোকে যেমন আগে পিছে যায়, কেহ আগে কেহ পরে ফিরে পুনরায়, তুই জন্মের মতো ভবের বিদায় হবি, যেদিন তুই জন্মের মতো ভবের বিদায় হবি,
লোহার সিন্ধুকের চাবি আরে দিয়া যাবি তোষকাদি খাট পালক রবে করিয়া তোষকাদি খাট পালক সব রবে করিয়া এমন করে থাকবি রে ভাই মাটিতে শুইয়া মাতা পিতা ভাই ও বন্ধু আত্মীয় স্বজন পথিকে পথিকে করে পথে আলাপ পথিকে পথিকে করে পথে আলাপ পথিকে পথিকে করে পথে আলাপ ভগবান বুদ্ধের দর্শনে এই অনিত্যতা হচ্ছে সবচেয়ে মূল একটা ব্যাপার যে জিনিসটা আমরা মানতে চাই না। আমি সরাসরি বলবো আমার গ্রামের কিন্তু অনেকে আছেন এখানে, তো আমরা যখন এক সময় গ্রামের মধ্যে টুকিটাকি কীর্তন নিয়ে আমরা অনুশীলন করতাম, অনেকে এসে বলেছেন এগুলো গাইতে নেই অনেক, এগুলো তো মরার কীর্তন। তো আমি বললাম যে এটি মরার কীর্তন, ভগবান বুদ্ধ তো আসলে বলে গিয়েছেন আজ মরকে মরকাল মরণের নাই কাল আকার। তাহলে এখানে ওনার অনিত্যতা বিষয় যেগুলো আছে সেগুলো আমরা একটু প্রচারের জন্য কি করছি, এটা চালাচ্ছি। তার মানে হচ্ছে আমরা সত্যকে মানতে চাই না, আমরা যে এই পৃথিবীতে থাকবো না এটি কেউ মেনে নিতে চায় না। কিন্তু দিন শেষে আমরা আস্তে আস্তে কি হচ্ছি, জরা ব্যাধি সবকিছু আমাদেরকে আস্তে আস্তে গ্রাস করছে। ছোট ছিলাম এক সময় যখন মাঠে ঘাটে দৌড়াইতে পারতাম, এখন একতলা থেকে দুতলা হেঁটে যখন বাসে উঠি এখন আস্তে আস্তে হাঁপাতে হচ্ছে। এটা হচ্ছে তো সত্য। সত্য যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে সেটা হবে বুদ্ধের দর্শন। আমার নামের শেষে আমি অনি করব, তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন হ্যাঁ ছেলেটা কইবে করব বৌদ্ধ সমাজে। কিন্তু কর্মগুণে মানুষের পরিচয় হয়, কর্মগুণে কি হয়, মানুষের পরিচয় হয়। যদি আমি অনি বড়ুয়া, আমার কর্ম যদি হয় চুরি করা, আমি অনি বড়ুয়া, আমার কর্ম যদি হয় মিথ্যা কথা বলা, তাহলে আমি কি, আমার ধর্ম চৌর্যবৃত্তি, আমার ধর্ম মিথ্যাবাদী। তার মানে বুঝে গেল কর্ম মানুষের পরিচয় বহন করে দেয়, নাম কখনো মানুষের পরিচয় বহন করে না। আমাদের সময় থাকা, আমাদের এই যে সময় যে যাচ্ছে, এই সময়ে যদি আমরা কোনো কিছু করতে না পারি তবে আরে সাধারণ মানব জন বৃথা মনে গেলে রে হুঁশিয়ার হবে না। শোন না, যদি ফুট করে আই মরে দেখি তৈরি করে কি জি আজ তো হই আগামী উপ বুদ্ধ এবং দশ বুদ্ধরা মনে হয়েছে আজ লিখিত দম করিব আমি ওইকে নিয়ে। যদি আর মৃত্যুর পরে যদি আর একটা নরকত হয়, যদি মৃত্যুর পর আর স্থান, যদি তীর্যকুলত হয়, অসুকুলত হয়, প্রেতকুলত হয়, তাহলে তো জন্ম জন্মান্তরান্তর এটা কি করে পড়ব, দুঃখ কষ্ট ভোগ করে পড়ব। তাই সাধে মানব জন বৃথা হারে গেলে রে হুঁশিয়ার হবে না। এই বুঝো করবো বুঝিবি এদিকে হস্ত করি গরমের দিন বই নেই, টিভি নসাইনি এড়াইশো আর তো হওয়ার পার তো বেশি গাড়ি করে জার্নি করে এসে আর ইউন যদি নবুঝন হতাই অর্থ নবুঝন কিন্তু আর কোনো বানাইয়া তোনাইও কোনো কথা নয়। আঞ্চলিক ভাষায় হতে হবে পেছন যেহেতু আমরা চট্টগ্রাম তৈরি
বানায় হতা হইতে নয়, বানায় হতা হইলি ভাবইব উল্টা পাল্টা হইলি উল্টার নাম দিয়ে যদি উল্টা পাল্টা হতা হই তাহলে একটা বাক্য একটা শব্দ না বলি আপনার নরক জঙ্গল হরণ করবো নরক ওর সাথে মানব জনম বৃথা গেলে রে আর হবে না জনম বৃথা গেলে রে আর হবে না জনম বৃথা গেলে রে আর হবে না লক্ষ জনম সাধন করে মানব জনম পেয়েছি লক্ষ জনম সাধন করে মানব জনম পেয়েছি লক্ষ জনম সাধন করে মানব জনম পেয়েছি অমন গুণ জন এলে হারায় না অমন সাদের জন এলে হারায় না বালকাল বালকের সঙ্গে কাটালি হেলে দুলে বালকাল বালকের সঙ্গে কাটালি হেলে দুলে অমন যৌবনকাল যুবতীর সঙ্গে কাটালি রসে রঙে যুবতীর সঙ্গে কাটালি রসে রঙে অমন সাধের জন এলে হারায় না কালে বুঝহীন জরা বেধীন কালে বুঝহীন জরা বেধীন মনে চাইত অনিত ভাবনা অনিত ভাবনা করো সবে দর্শন ভাবনা মানব জনম বৃথা গেলে রে আর হবে না খবর আর হবে না মানব জনম বৃথা গেলে রে আর হবে না খবর আর হবে না আর হবে না মানব জনম বৃথা গেলে রে আর হবে না একবার একটা সুরা ছিলাম ক্লাস 9 পড়ে ব্রাহ্মণ ব্যক্তি বিদেশন বাবার উপর কোর্স শুরু প্রশ্নোত্তর যেতে আমরা আসলে পর্বসলে একটাই জিজ্ঞেস করেছিলাম যে ধর্ম সমাপ্ত যদি আর কেউ উড়ি যায় মাঝখানোত্তম কোন অকুশল কর্ম হয় কিনা তো হয়তো তুমি তো ভালো প্রশ্ন করছো বলতে আসলে অতীত জন্ম ব্যক্তি গৌতম বুদ্ধের সময়ের আগে একজন ব্যক্তি ধর্মসভা নিতে বসি তো এর আর 2 মিনিট পরেই সে মাগফলামে প্রতিষ্ঠিত হইব 2 থেকে 3 মিনিট পর কিন্তু তার প্রেমিকার কথা নাকি বউর কথা মত হয়েছে আর আবার উড়ি নিয়ে গিয়ে তো উড়ি যেতে কি হই তার তো সেটা অন্তরায় গিয়ে এবার বলি অন্তর আমার জন্ম জন্মান্তর দুঃখ ফাইতে 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 কষ্ট ফাইতে 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 এক সময় গৌতম বুদ্ধের সময় ব্যক্তি মার্গফল লাভ করছে অন্তত 2 মিনিট পরেই সে মার্গফল লাভ বলি ফাইত কিন্তু ওই যে ধর্মসভা উড়ি নিয়ে বিনোদী কি সংস্কার ওনারা শোনে এখন একটা ফোনে মোবাইল নটিবেন দেখি খুবই ভালো লাগে ফোনে কি আর মোবাইল নটিবেন এখন ওগো জাগযজ্ঞ শুরু কি ধর্ম পূজনীয় ভান্তারে থেকে সদ্যম প্রচার করে সরাসরি আর একখানা ঘুরে নি গড়ি এই যে নয়ন দাদা এতক্ষণ পর্যন্ত যে বেশান্তর কাহিনী বলে এদিকে আলাদিনের গল্প হতে না এই কি হইলে বুদ্ধের ঠিক আগে ঠিক জন্ম আছে ইবের ঘটনাগুলো হতে এটুকু সদ্যম
আয়োজন হইনি অনারে দেখুন বই দেখুন ওকে কি সংস্কার কি সংস্কার হেতু আগামী কোনো জন্মযোদ্ধা হিসেবে এই যে বই দেখুন একটা হারে যে বই দেখুন ইনো যখন ওনারা আবার বুদ্ধ ধর্ম মেয়েটা এক কালি দেশনা চলে কীর্তন চলে কিন্তু মোবাইল নিয়ে বই দেখি মোবাইল টিভি মার মার তো গেম শুনে হয় তৈরি ও তো বুদ্ধর ধর্ম পাই অনেক বড় বিষয়ে অবহেলা করে সে আবার বলা আইব জন্মেতে যেমন বুদ্ধ সময় ও জন্ম লাভ সে প্রার্থনা আইব না হওয়ার মধ্যে মনের পবিত্রতা বাড়িলি অটোমেটিকলি কুসুম সম্পাদিত হয় কিন্তু এই যে পূজনীয় বুদ্ধিমত্তা মহাত্মা ওনারা আগামী বছর 1300 তারিখ সুন্দর করে লিখে দিল আর তো বিদায় দান করবো ওনার আপন দর্শনকে হয়ে যাবে আরও হয়ে যাবে এখন যদি আর ওর বাইরে মরা মেতে আর যদি আসে একমাত্র এই বান্ধব মসজিদ আর তো মৈত্যান নয় আর তো জীবত মৈত্যান আর তো অমর না বিশালতা আরে ওনারে একদিন পড়ে রুবি আপন বাসর তোমায় নিয়ে যাবে আপন বাসে তোমায় নিয়ে যাবে আপন বাসে চারিজনে কাঁধে করে যাবে তোমার বুদ্ধ ধর্ম সংঘ বলে হরি হরি যাবে তোমার ভাই বন্ধু নয় আপন যাবে মাঝে ভিতর যাবে যাবে আপন যাবে আপন বাসে তাহলে দেখুন আর যে অনারের শুরুর মাধ্যমে কিছু বুঝবার চেষ্টা করি যদি অনারের ইন সম্পর্ক বই ধরা দিতাম 2 মিনিট পরে হয়তো আই কেন মোবাইল ছিল আই কোন বড় বই চুপে তো এরকম করিবে আর তো আস্তে আস্তে মারে গোলাই যাবে তাই না এই সময় আমরা এখন আরেক কি আরা নবীন দাদা আর যথেষ্ট স্নেহ হবে ওনার খাতুরি আর একটু বই চুলাইতাম তো আর উগ্র বই দুও বই তিন বই সারকে বের করে অহরহ বই ফরিয়ে টুকি টুকি লই জিও দেখিতি কিছু সত্য ভাষণ ওই এমন তো নয় যে হবে লেখক লেখি বলি ও ব্যাকুন যে একদম যে সত্যি লিখতে তাও তো নয় আর একদম বহুত বিশ্লেষণ করে হম করে আর অনারের লাইনে আর দেন মিথ্যা হতা ওই নজর খাওয়া তোরে যে আরে যে এই ধর্মকাজের পাইলাম আর ভাগ্যবান ন আর ভাগ্যবান অবশ্যই ভাগ্যবান আর তো লেখি আর ফেসবুকের মধ্যে দেখি আমি বৌদ্ধ ধর্ম অবলম্বী হয়ে একজন গর্বিত নর অথবা নারী কিভাবে হইলি কারণ দুঃখ ব্যাপন আছে পৃথিবীর সর্ব সত্তার দুঃখ আছে কিন্তু দুঃখ মুক্তির উপায় পরে আছে যে বুক থাকতে হচ্ছে একমাত্র গৌতম বুদ্ধ সৃষ্ট করছি ওরা যে ধর্ম এই বৌদ্ধ ধর্ম দুঃখ মুক্তির উপায় আছে বলি হয় দেখি আরা ভালো গল্লি স্বর্গ যাবে বা জান্নাত যাবে খারাপ গল্লি নরক যাবে অথবা জাহান্নামে যাবে তো ইয়ে তো ব্যাগ কোনো নীতি ব্যাগ দণ্ডনের দিন হয় তো পার্থক্য কি ইয়ে আর একজন বুঝম বলিব জন্মান্তরের পুণ্য ফলে জন্মান্তরের পুণ্য ফলে জন্ম নিলাম বৌদ্ধকুলে জন্ম নিলাম বৌদ্ধকুলে কল্পান্তরের পুণ্য ফলে কল্পান্তরের পুণ্য ফলে জন্ম নিলাম বৌদ্ধকুলে
অকুশলকে করো ভয়, অকুশলকে করো ভয়, পাপকে ঘৃণা পাপিকে নয়, পাপকে ঘৃণা পাপিকে নয়, অকুশলকে করো ভয়, অকুশলকে করো ভয়। মধুমাখা বুঝে না, মধুমাখা বুঝে না, মধুমাখা বুঝে না, মধুমাখা ভগবান 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 আমাদের পার্থক্যটা হচ্ছে যে আমাদের এখানে যে দুঃখ আছে, দুঃখটা মুক্তির উপায়টা আছে বলে। তাই এখন সে যে নামেরই হোক, যে গোত্রের হোক, যে কুল থেকে হোক, সে যদি বুদ্ধের কথা মেনে চলেন, বুদ্ধের আচার আচরণ এগুলি যদি মেনে চলেন, তাহলে উনি একমাত্র বৌদ্ধ। আমরা বড়ুয়া মুর্শিদি তৎসংখ্যা ছাপমা নামা কয়েকটা থাকার পরেও যদি বলি আমরা বৌদ্ধ না, এটা কখনো হতে পারে না, নাম কখনো আমাদের ধর্মের পরিচয়ক নয়। বুদ্ধ ধর্ম সঙ্গীর নামে শ্রেষ্ঠ শরণ, দিবানিশি কর রে মন, দিবানিশি কর রে মন, ত্রিরত্ন ভজন শ্রেষ্ঠ বুদ্ধ ধর্ম সঙ্গে নামে শ্রেষ্ঠ শরণ, বুদ্ধ ধর্ম সঙ্গে নামে শ্রেষ্ঠ শরণ। করে আমি অপরাধে ডুবে মরিলাম, পুণ্য পুণ্য করে আমি অপরাধে ডুবে মরিলাম, প্রাণ বায়ু চলে গেলে, প্রাণ বায়ু চলে গেলে বিফলে জীবন শ্রেষ্ঠ শরণ, বুদ্ধ ধর্ম সঙ্গে নামে শ্রেষ্ঠ শরণ, বুদ্ধ ধর্ম সঙ্গে নামে শ্রেষ্ঠ শরণ।
মায়ায় পড়ে আমি সাধের জনম হেলাই মায়ায় পড়ে আমি সাধের জনম হেলাই বায়ু চলে গেলে বায়ু চলে গেলে বিখারে জীবন শ্রেষ্ঠ চরণ বুদ্ধ ধর্ম সঙ্গে শ্রেষ্ঠ চরণ বুদ্ধ ধর্ম সঙ্গে শ্রেষ্ঠ চরণ দিবানিশি কররে দিবানিশি কররে বিরত ভজ বুদ্ধ ধর্ম বুদ্ধ ধর্ম শ্রেষ্ঠ শরণ অহিংসা রম ধর্ম শোনালেন যিনি ভগবান বুদ্ধ। ভগবান বুদ্ধ অহিংসা বাণী প্রচার করে গিয়েছে। তো আমার সাথে অনেকেরই যুক্তিতর্ক হয়, সেটা হচ্ছে যে আমরা বলি সব্বে সত্তা সুবিধা ভবন্ত, জগতের সকল প্রাণী সুখী হোক, কিন্তু আমরা বলতে বলতে এটাকে কি একটা মুখের শুধু প্রবচনের মতো হয়ে গেছে, প্রবাদ প্রবচন হইতে দিছে বিলিবিত আর হয়তো আয় তো পানি রাইতে হয় সব বেসত্তা সুবিধা ভবন্ত, এখন তো সুখী হয়ে গেছে, কিন্তু না, এটা তো উঠে হয়েছে যেতে দেখিতে উত্তরের মধ্যে ফাঁকা সাইড হবে বিল্ডিং বাতি হলে আয় যে একটাও মানে না হবে। তবে আমার মনের মধ্যে কি উৎপন্ন অহিংসা না হিংসা হিংসা উৎপন্ন হতে আর তো মানে না হয় না শত 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 শেষ করে ফেলি কোথা হাঁপানে দিই। হ্যাঁ বাবু কেন বুঝে তোর সব আর বনর বাগে আর মনর বাগে আর হাতে কোথাও বনর বাগে না হাতে মনর বাগে হয়। তবে অহিংসা এই যে পরমধর্ম, তবে ইবার তো বুঝিবে তাই বলিনি। তবে সব আমার বুদ্ধ হয়ে দেবে না অহিংসা পরমধর্ম কিলে হয়ে দেবে, কারণ মানুষের হিংসা বেশি হয় তাদের। অহিংসা পরম ধর্ম শোনালেন যিনি ভগবান বুদ্ধ। অহিংসা পরম ধর্ম শোনালেন যিনি ভগবান বুদ্ধ। বুদ্ধং শরণং
আসলে সময় সংকীর্ণতার কারণে নয়ন দাদার মতো আমাকে কিন্তু একটু এখন নেমে যেতে হচ্ছে। আচ্ছা, আমাদের গ্রামেরই একটা শিশু শিল্পী সাহিত্যিকে বড়ুয়া একটা ধর্মীয় গান পরিবেশনা করবেন। এরপর পরেই আমার স্নেহভাজন নয়ন বড়ুয়া মুন্না উনি ওনার পরিবেশনা করবেন। ওনার সুরের মূর্ছনা আমাদেরকে হারিয়ে নিয়ে যাবেন। সব বেসাত্তা শরীর জগতের সকল প্রাণী সুখী হোক।